লোকসভা নির্বাচনের আগে রাজগঞ্জে তৃণমূলে যোগদান 160টি পরিবারের। 480 জন যারা কন্টেস্ট করেছিল পঞ্চায়েতে সিপিএম হয়ে এবং কংগ্রেসের থেকে। বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো 160টি পরিবার। লোকসভা নির্বাচনের আগে শক্তিবৃদ্ধি তৃণমূলের। এদিন মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের সোনাশিকাটা গ্রাম পঞ্চায়েতের লালিস্কুল বালাবাড়ি এলাকায় যোগদান সভা ও পথসভা করা হয়। এদিন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ ও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের হাত ধরে 160টি পরিবার অর্থাৎ প্রায় 480 জন তৃণমূলে যোগদান করেন। এদিন যোগদানের সভায় উপস্থিত ছিলেন রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি, রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তুষার দত্ত, সোনাশিকাটা অঞ্চল সভাপতি রোশন হাবিব, গ্রাম পঞ্চায়েতের প্রধান রুবা খানুম, রণবীর মজুমদার, সুনীল সরকার সহ অন্যান্যরা। ব্লকের এটা হচ্ছে সন্ন্যাসীকাটা অঞ্চল। সন্ন্যাসীকাটা অঞ্চলের আছে বিভিন্ন বুথ থেকে লাল স্কুলের এখানে হচ্ছে সভা, যোগদান সভা প্লাস পথসভা। এখানে আমাদের যে আগামী 19 এপ্রিল যে ভোট রয়েছে, যেটা আমাদের লোকসভা 24, সেখানে আমাদের প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়ের সমর্থনে এটা যোগদান সভা এবং পথসভা ছিল। সেখানে এই অঞ্চলের বিভিন্ন বুথ থেকে আর সিপিএম এবং কংগ্রেস থেকে রাজনৈতিক দল থেকে আমাদের দলে আজকে কতজন টোটাল 480 জন যারা কন্টেস্ট করেছিল পঞ্চায়েতে সিপিএম হয়ে এবং কংগ্রেসের থেকে, তারা সহ তাদের মানে বিভিন্ন পরিবারকে নিয়ে তারা আমাদের দলে যোগদান করবে। লোকসভা ভোটের আগে কতটা সুবিধা হবে? লোকসভা এবার 2024 লোকসভা, যেটা 19 যে লোকসভার পরিসংখ্যান, 21 যে বিধানসভার পরিসংখ্যান, সেটাকে সবটাকে ছাপিয়ে গেছে। সেই পরিসংখ্যানের সাথে এই রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেছে। সেই রাজনৈতিক প্রেক্ষাপটের বদলে আজকে জলপাইগুড়ি লোকসভায়, যেখানে 10 তারিখ ডক্টর নির্মল চন্দ্র রায়ের নাম ঘোষণা হয়েছিল, আমাদের সর্বোচ্চ নেত্রী আমাদের নেতা অভিষেক ব্যানার্জি যেদিন ঘোষণা করেছিলেন, সেই দিন থেকে কিন্তু বিরোধীরা অর্থাৎ প্রধান প্রতিপক্ষ যে বিজেপি দল, তারা ক্যান্ডিডেট ঘোষণা করতে পারছিলেন না। তারা লাস্ট মুহূর্তে 25 মার্চ তাদের ক্যান্ডিডেট ঘোষণা হয়। আমরা তো প্রথম ভাবছিলাম তো দেখাই পাচ্ছি না, কারণ আমাদের প্রচার শুরু হয়ে গেছিল সেদিন থেকে। অধিকার যাত্রা নিয়ে আমাদের বিভিন্ন বিধানসভায় 7টা বিধানসভা ক্ষেত্র নিয়ে যে জলপাইগুড়ি লোকসভা ক্ষেত্র, সেখানে আমাদের ক্যান্ডিডেটকে নিয়ে প্রচার শুরু হয়েছিল। তারপর লাস্ট ডেটে আজকে তারা নমিনেশন সাবমিট করেছে। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোন জায়গায় দল এগিয়ে রয়েছে, কোন জায়গায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আছে। সুতরাং এই যে জনগর্জন সভা আমরা করছি, যেই জনগর্জন বাংলায় উঠেছে, সেটা জলপাইগুড়িতেও উঠেছে। 5 বছর যাকে দেখা যায়নি, এলাকার যা কোনো উন্নয়নের টাকা যে খরচা করেনি, যারা তাদের উন্নয়ন তো দূর কথা, তাকে দেখা যায়নি, মানুষ তাকে চেনে না। বিভিন্ন ভিডিওতে আপনারাই দেখতে পাচ্ছেন যে জয়ন্ত রায়ের নাম কোথায় বলছে খগেশ্বর রায় এমপি দেখে। তার মানে খগেশ্বর রায় বিধায়ক হিসেবে যতটা জলপাইগুড়িতে যতটা পরিচিত মুখ বা কাজের জন্য তার যে জনপ্রিয়তা রয়েছে, সেখানে একটা এমপির নাম পর্যন্ত মানুষ ঠিকমতো বলতে পারছে না। তাহলে তার উন্নয়নটা কোথায় গেছে? আর 5 বছর ধরে যাকে মানুষ দেখতে পায়নি, যে নির্বাচিত হয়েছে বিজেপি দল থেকে, আর যে বিজেপির কেন্দ্রের সরকার যে সাধারণ মানুষের 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে, সেই সাধারণ মানুষের প্রতিশোধের এটা ভোট। সুতরাং 24 এই লোকসভা জলপাইগুড়ি নির্বাচনে তৃণমূল কংগ্রেস 100% নিশ্চিত যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায় জিতবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে সাধারণ মানুষের এই নির্বাচনে আমরা আমাদের দল নিশ্চিতভাবে